নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। ঐতিহাসিক সিদ্ধান্ত আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লি বিধানসভা নির্বাচন ঘোষণার 3 মাস আগেই 11 জন প্রার্থীর নাম ঘোষণা করল আম আদমি পার্টি। তালিকায় চমক হিসেবে রয়েছেন বিজেপি এবং কংগ্রেস থেকে আপে যোগ দেওয়া 6 জন। হিন্ডেনবার্গ রিপোর্টের পর এবার নয়া বিপাকে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। দেশের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ আনল আমেরিকার আদালত। অভিযোগ, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। ভারতীয় মুদ্রায় যা 2200 কোটি টাকারও বেশি। গৌতম আদানির পাশাপাশি তাঁর ভাইপো সাগরও এই মামলায় অভিযুক্ত। ঘুষ কাণ্ডের নাম জড়ানোর পরই শিল্পপতি গৌতম আদানিকে গ্রেফতার করার দাবি তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলে বললেন, আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী। আমেরিকায় গৌতম আদানি সহ 7 জনের বিরুদ্ধে ভারতীয় নাগরিকদের কোটি কোটি টাকার ঘুষ দেওয়ার প্রস্তাব এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ ঘিরে শোরগোল শুরু হতেই বৃহস্পতিবার আক্রমণ শানান রাহুল। গ্রামের উন্নয়ন ব্যতীত দেশের উন্নয়ন অসম্ভব। মহাত্মা গান্ধীর স্বপ্নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এই বার্তায় দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গ্রাম পঞ্চায়েতকে তৃতীয় সরকার বলে আখ্যায়িত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সংসদের অধিবেশনে যোগ দিতে প্রথমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সংসদের শীতকালীন অধিবেশন থেকেই যোগ দেবেন তিনি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার দাবি তুলবেন বলেও যাওয়ার আগে জানালেন রাজীব। ত্রিপুরা ল্যান্ডের দাবিকে আরো জোরদার করে তুলতে আগামী 4 ডিসেম্বর খুমুনুং আইপিএফটির প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং বাজারে প্রচার মিছিল এবং বাজার সভার আয়োজন করা হয় জোলাইবাড়ি আইপিএফটি ডিভিশনাল কমিটির উদ্যোগে। মিছিলটি কোয়াইফাং আইপিএফটি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজার এলাকার বিভিন্ন জনপথ পরিক্রমণ করে অবশেষে কোয়াইফাং বাজারে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন আইপিএফটি সেন্ট্রাল কমিটির সভাপতি প্রেম কুমার রিয়াং, আইপিএফটি সেন্ট্রাল কমিটির সহ সভাপতি রাজেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। বনকর্মীদের বেপরোয়া অভিযানে উদ্ধার হলো প্রায় 50,000 টাকার চোরাই কাঠ। অভিযানে নেতৃত্ব দেন গন্ডাছড়া বন দপ্তরের রেঞ্জ অফিসার কল্যাণজয় রিয়াং এবং পেট্রোল ফরেস্ট অফিসার নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য বনকর্মীরা। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এদিনের অভিযানটি চালানো হয়, তারপরেই এই সাফল্য। গোকুলনগর রাস্তার মাথায় গ্রেফতার বিশালগড় থানা পুলিশের বাংলাদেশি যুবক, নাম আমিদ মিয়া, বাড়ি বাংলাদেশের সিলেটে। বৃহস্পতিবার দুপুরে গোকুলনগর রাস্তার মাথা এলাকায় অটো চালক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হওয়াতে যুবককে আটক করে তারা এবং তার পরিচয় সহ বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তার কথার মধ্যে অসংলগ্নতা দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। জানা গেছে, কমলাসাগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কিছু দালাল মারফত এবং আগরতলা সিদ্ধি আশ্রম রেল স্টেশন থেকে বহির্রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্য ছিল এই যুবকের। আগামীকাল তাকে বিশালগড় আদালতে সোপর্দ করবে পুলিশ। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল জম্মু কাশ্মীরের সিয়াচেন সীমান্তে শহীদ হওয়া রাজ্যের বীর সন্তান তথা ভারতীয় সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের জওয়ান বীরগঞ্জের শুভঙ্কর ভৌমিকের শেষকৃত্য। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রঞ্জিত দাস, জেলার পুলিশ সুপার সহ অন্যান্যরা। রাজ্য সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকার চেক এদিন পরিবারের হাতে তুলে দেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
ধারাবাহিক সংবাদের জেরে নানান সমস্যায় জর্জরিত ঊনকোটি জেলা হাসপাতালের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার জেলা হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি জানায় সমস্যা দূরীকরণের পদক্ষেপ করা হয়েছে এবং খুব শীঘ্রই এর সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন দলের সদস্যরা। নবজাতকের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাট 22ঘড়িয়া ব্রিজ সংলগ্ন খোয়াই নদীর জলে বৃহস্পতিবার ওই দেহটি উদ্ধার হয়। ঘটনাস্থলে তেলিয়ামুড়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আজ 38 জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলসির মুখ লকডাউন বাজারে এডিসি নির্বাচনকে সামনে রেখে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় 7 পরিবারের 28 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে কংগ্রেস দলে সামিল হন। যোগদান সভায় উপস্থিত থেকে নতুনদের স্বাগত জানান ব্লক কংগ্রেস সভাপতি কিরণ ত্রিপুরা। সিআইটিইউ কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার 9 দফা দাবিতে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়েছে। নেতৃত্বে ছিলেন সিপিএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সহ অন্যান্যরা। ডেপুটেশনের আগে দলের মহকুমা অফিস প্রাঙ্গণ থেকে দলীয় কর্মী সমর্থকরা একটি মিছিল শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর কানাডায় খালিস্তানি জঙ্গিদের হত্যার ষড়যন্ত্রে নাম জড়ালো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার কানাডার সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে নির্ঝরকে হত্যার ছক কষার কথা জানতেন মোদীও। ইতিমধ্যে এই খবরে তীব্র প্রতিবাদ জানিয়েছে দিল্লি। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়া ভিত্তিহীন এবং হাস্যকর দাবি করা হয়েছে কানাডার সংবাদ মাধ্যমে। গণ আন্দোলনের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হলেও বাংলাদেশে গণতন্ত্র ফিরতে এখনো 1.5 বছরের বেশি সময় লাগবে, এমনটাই জানিয়েছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে থমকে গেল গোটা দেশ থেকে বিচ্ছিন্ন হলো ঢাকা। বৃহস্পতিবার ঢাকার মহাখালীতে সড়ক এবং রেলপথ অবরোধ করেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা। এর জেরে একদিকে যেমন পড়শি দেশের রেল চলাচল স্তব্ধ হয়ে যায়, অন্যদিকে অবরোধের ফলে সড়ক পথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাংলাদেশের রাজধানী শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশিকার প্রতিবাদে এদিন অবরোধ করেন বিপুল সংখ্যক রিকশা চালক। মুম্বাইয়ে 26/11 সন্ত্রাসবাদী হামলায় জড়িত জঙ্গি আজমাল কাসাব যদি ন্যায় বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ পেতে পারে, তবে ইয়াসিন মালিক কেন পাবেন না? বিচ্ছিন্নতাবাদী সংগঠন জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিনকে 2টি মামলা শুনানিতে জম্মুর আদালতে হাজির করাতে সিবিআই এর আপত্তি সম্পর্কে বৃহস্পতিবার এই প্রশ্নই তুলল সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী থাকাকালীন নাকি নানা বিলাসবহুল সামগ্রীতে সাজানো ছিল তার 6 নম্বর ফ্ল্যাগ স্টাফ রোডের সরকারি বাসভবন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্ত। কোথা থেকে ওই বহুমূল্য সামগ্রী কেজরির বাসভবনে এলো তা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করলেন তিনি। লক্ষ্মীর ভান্ডারের অনুদানের সংখ্যা বাড়ানোর অনুরোধ বিজেপি সাংসদের। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তার অনুরোধ, নারীর ক্ষমতায়নে অনুদান বাড়িয়ে করা হোক 2000 টাকা। রাজ্য সরকারকে বিঁধে তার দাবি, দেশের মধ্যে বাংলায় মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি, এখানে জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি, যা সামলাতে মাসিক 1000 থেকে 1200 টাকা যথেষ্ট নয়।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর জঙ্গি হামলা হলে কিভাবে তা ঠেকানো সম্ভব, এদিন তারই মহড়ায় সিআরপিএফ দিয়ে ঘেরা হলো ভিক্টোরিয়া চত্বর। ভিক্টোরিয়াকে লক্ষ্য করে পজিশন নিল সিআরপিএফ এর একাধিক কমান্ডো। জঙ্গি হামলার আশঙ্কায় ভিক্টোরিয়ায় ভিতর মহড়া দিল সিআরপিএফ। নভেম্বরেই প্রথম তুষারপাত দার্জিলিংয়ে, দুপুর থেকে বরফে সাদা সান্দাকফু। উচ্ছ্বসিত পর্যটকরা আরও ভিড় বাড়তে পারে দার্জিলিংয়ে। অক্টোবর মাসের শেষের দিকেই সিকিমে তুষারপাত শুরু হয়েছিল। গত 17ই নভেম্বর ছিল এই মরশুমে চারধাম যাত্রার শেষ দিন। পূর্ণযাত্রা শেষ হতেই চারধাম এবং সংলগ্ন এলাকাগুলি পরিষ্কারের কাজ শুরু হয়েছে। মূলত ব্রহ্মকপাল, অষ্টপথ, তপ্তকুণ্ড, মেন বাজার এবং মানাগ্রাম থেকে 1.5 টন বজ্র উদ্ধার হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে চারধাম থেকে মোট কত টন বর্জ্য উদ্ধার হয়েছে সেই সম্পর্কে স্পষ্ট কোনো হিসাব প্রকাশ করেনি প্রশাসন। প্রথম টেস্টের আগেই শামিকে নিয়ে মুখ খুললেন ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরা। রঞ্জি ট্রফিতে একটি ম্যাচ খেলে 7 উইকেট নিয়ে ফের চর্চায় এসেছেন শামি। এদিন বুমরা বলেন, মোহাম্মদ শামি ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ এবং বল করা শুরু করেছেও তা আমরা জানি। দলের ম্যানেজমেন্ট ওর দিকে তীক্ষ্ণ নজর রাখছে। সব ঠিকঠাক থাকলে এই সিরিজেই তাকে বল করতে দেখা যেতে পারে। জল্পনার অবসান, 24শে নভেম্বর অস্ট্রেলিয়ায় পৌঁছচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অ্যাডিলেডে দিনরাতের টেস্টে তিনি খেলতে নামবেন। উল্লেখ্য, দ্বিতীয়বার বাবা হওয়ার পর ছুটি নিয়েছিলেন রোহিত। তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরা। শীত আসার মুখে আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে সতর্ক দিল মৌসুম ভবন। আইএমডি জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান এবং নিকোবরে বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তার প্রভাবে সন্নিহিত এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।